দই চিকেন কীভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করে নেওয়া যায় ঝটপট দেখে নিই। চিকেন একঘেয়েমি খেতে খেতে আমরা যখন বিরক্ত, একটু নতুনত্ব স্বাদ দেওয়ার জন্য এবং স্বাস্থ্যকর দই চিকেন কীভাবে রান্না করা যায় দেখে নিই। চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সহ মশলাগুলো। মশলা যখন একটু ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। যখন আদা বাটা এবং রসুন বাটা ভাজতে ভাজতে একটু গোল্ডেন কালার হয়ে আসবে, ফ্লেভার বের হবে, তখন আমি একে একে বাকি যে মশলাগুলো রেডি করে রেখেছি সেই মশলাগুলো এখানে দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা সহ সব উপাদানগুলো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানো হলে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। মশলাটা কষানো গুরুত্বপূর্ণ, তাহলে রান্নাটা ভালো হবে। আর আমরা অনেক সময় চাইলে দই আগে থেকেও ম্যারিনেট করে দিতে পারি অথবা পরেও দিতে পারি। এখন আমি চিকেনগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে। আমরা টক দই ব্যবহার করতে পারি এই রান্নায়, যার জন্য আমাদের টক দই আগে থেকে রেডি করে রাখতে হবে। আর চিকেনের সাথে ম্যারিনেট করেও আমরা টক দই ব্যবহার করতে পারি অথবা মশলার সঙ্গেও আমরা টক দই দিয়ে মশলাটা রেডি করে তারপর দিতে পারি। যখন ভালো মতো চিকেন কষানো হয়ে যাবে, নাড়াচাড়া করে ভিতরে মশলাটা ঢুকে গেলে চিকেনের যে কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে এবং চিকেনটাও একটু ফ্রাই হয়ে আসবে। এই রান্নাটা কয়েকভাবে করা যায়। চাইলে আপনারা আগে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিতে পারেন। যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি টক দই। 1 কাপ পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু দই চিকেন, টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর চুলার আগুনটা একটু কমিয়ে টক দইটা দিতে পারলে টক দইটা আর ফাটবে না। অনেক সময় টক দই ফেটে যায় খুব যদি হাই হিটে আমরা রান্না করি। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর চাইলে আমরা এখানে 1 কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারি। এভাবে আমি 1 কাপের মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট রান্না করে নিলাম। যখন মাখা মাখা হয়ে আসলো, খুব বেশি সময় লাগে না, সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। আমরা আরও ভালো ফ্লেভার বা ভালো টেস্টি করার জন্য কিশমিশ, বাদাম অথবা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিতে পারি, তাহলে ফ্লেভার বের হবে এবং খেতেও ভালো লাগবে। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু দই চিকেন। এভাবে দই চিকেন রান্না করে পোলাও অথবা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগবে। অতিথি আপ্যায়নেও একটু ভিন্নতার স্বাদ আনতে অথবা দই দিয়ে চিকেন রান্না করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।